তোরা সবাই মরবি। এখন তোরা আমার, কেউ আর পালাতে পারবি না। বাংলার পশ্চিম সীমান্তে আছে এক পাহাড়। স্থানীয় মানুষ তাকে বলে ডাইনির পাহাড়। শত বছর আগে এখানে এক ডাইনি বসবাস করত। মানুষ বলে সে ব্ল্যাক ম্যাজিক করত, বাচ্চাদের বলি দিত, আর পূর্ণিমার রাতে তার ছায়া পুরো আকাশ ঢেকে ফেলত। রাগে ক্ষোভে গ্রামের লোকেরা একদিন মিলে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু মারা যাওয়ার আগে সে অভিশাপ দিয়েছিল, যারা আমার পাহাড়ে পা দেবে তারা আর কখনো এই পাহাড় থেকে জীবিত ফিরে যেতে পারবে না। এরপর থেকে ওই পাহাড়ের দিকে রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পেত। বছরের পর বছর মানুষ এড়িয়ে গেছে সেই পাহাড়। কিন্তু শহর থেকে চার বন্ধু পারিয়া, সোহান, তানিয়া আর শুভ এলো এই গ্রামে। গ্রামবাসীরা আসতেই তাদের সাবধান করল ওই পাহাড়ের দিকে না যেতে। কিন্তু তারা ওইসব কথায় কোনো পাত্তা দিল না। অ্যাডভেঞ্চারের নেশায় তারা রাতে বের হলো। স্থানীয় এক বৃদ্ধ রাস্তায় তাদের থামিয়ে বলল, পাহাড়ে ভুলেও যেও না, ওই পাহাড়টি অভিশপ্ত। আজ পর্যন্ত কেউ গিয়ে আর ফেরেনি, সেখানে শুধু মৃত্যু আছে। কিন্তু তারা হেসে উড়িয়ে দিল। সোহান হাসি দিয়ে বলল, এইসব পুরনো গল্পে আমরা ভয় পাই না দাদু, এইসব কুসংস্কার। তানিয়া একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু যদি সত্যি হয় তাহলে? শুভ হঠাৎ বলে উঠল, আরে চলো তো সবাই, কিছু হবে না, অ্যাডভেঞ্চারটা আরও জমবে। তারা হাঁটতে শুরু করলো পাহাড়ের উদ্দেশ্যে। একসময় যখন তারা পাহাড়ের গা বেয়ে উঠছিল, বাতাস হঠাৎ থেমে গেল। চারিদিকে এক অদ্ভুত নীরবতা। বাতাস নেই, পাখির ডাক নেই, চারপাশে একদম নীরব নিস্তব্ধ। হঠাৎ ফারিয়া লক্ষ্য করল তাদের ছায়া নেই। ফারিয়া অবাক হয়ে বলল, তোমরা দেখেছো আমাদের ছায়া নেই? কয়েক কদম হাঁটার পর শুভর শরীর কেঁপে উঠল। সে বলে উঠল, আমি শুনছি কেউ কেউ আমাদের নাম ধরে ডাকছে। ঠিক তখন হঠাৎ তারা শুনতে পেল দূরে ঝাপসা এক নারী কণ্ঠে নাম ধরে ডাক, চলে যা, চলে যা এখান থেকে তোরা, যদি বাঁচতে চাস এখনই চলে যা। ফারিয়া ভয়ে ভয়ে বলল, চলো আমরা এখান থেকে চলে যাই, আমার কেন জানি কোনো কিছু ঠিক সুবিধার লাগছে না। শুভ হাসি দিয়ে বলল, আরে কিছু হবে না, চল, এইসব আমাদের মনের ভয়। তারা পাহাড়ের গা ঘেঁষে একটি পুরনো জরাজীর্ণ পুরনো ঘর দেখতে পেল। ভেতরে গিয়ে দেখল মাটির হাড়ি, কিছু পুরনো আসবাবপত্র আর দেয়ালে কিছু অদ্ভুত প্রতীক। তানিয়া বলে উঠল, এখানে কে থাকে? কাউকে তো দেখা যাচ্ছে না। শুভ বলল, এটা মনে হচ্ছে কোনো তান্ত্রিকের ঘর। হঠাৎ জোরে শব্দ করে দরজা বন্ধ হয়ে গেল। কেউ একজন ভেতরে ফিসফিস করে বলল, তোদের রক্তে আমার আগুন জ্বলবে। এক মহিলার ভয়ঙ্কর কণ্ঠস্বর ছিল। তারা সবাই ভয়ে একসাথে জড়সড় হয়ে গেল। হঠাৎ ঘরের কোণ থেকে একজোড়া লাল চোখ জলজল করতে দেখা গেল। ফারিয়া কাঁপা কাঁপা গলা বলল, ওটা কে? মানুষ? না না, সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ শুভর শরীর মাটিতে পড়ে গেল। তার চোখ সাদা হয়ে গেল। শুভ নিজের কণ্ঠে নয়, ভয়ঙ্কর এক নারীর কণ্ঠে বলতে লাগলো, তোরা সবাই মরবি। এখন তোরা আমার, কেউ আর পালাতে পারবি না। তোদের অনেক না করা সত্ত্বেও তোরা এখানে এসেছিস। তারা ভয়ে ওখান থেকে দৌড়ে এক গুহায় ঢুকল। ভেতরে অনেক কঙ্কালের স্তূপ, শিশুর খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। তানিয়া ভয়ার্ত গলায় বলল, এগুলো তো সব মৃত মানুষের হাড়। ঠিক তখনই হঠাৎ সব কঙ্কাল একসাথে বলতে শুরু করলো, আমাদের মুক্তি দাও, মুক্তি দাও, আমাদের রক্ত দাও। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই ডাইনি। লম্বা চুল,
ছেঁড়া পোশাক, পুড়ে যাওয়া চামড়া আর চোখে আগুনের মতো লাল আভা। ডাইনি গর্জন করে বলে উঠল, আমার অভিশাপ কেউ ভাঙতে পারবে না, তোদের আত্মাই আমার খাবার। শুভ দৌড়তে চাইল, কিন্তু অদৃশ্য কোনো শক্তি যেন তাকে শক্ত করে ধরে রেখেছে। ফারিয়ার মনে পড়ল, গ্রামের বৃদ্ধ বলেছিল, ডাইনির আগুন আসলে সাধারণ আগুন নয়, এটা একটা অভিশপ্ত শিখা, যেটা কারো আত্মা ছাড়া নিভবে না। সে ডাইনিকে উদ্দেশ্য করে চিৎকার করল, যদি আগুন নিভাতে আত্মা লাগে তবে আমার আত্মাটাই নাও। হঠাৎ গুহার ভেতর বজ্রপাতের মতো শব্দ হলো। ফারিয়া নিজের শরীরে আগুন ধরিয়ে দিল, কিন্তু অদ্ভুতভাবে তার শরীর পুড়ল না। কিন্তু তখনই হঠাৎ ডাইনি এক ভয়ঙ্কর চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। চারপাশ কালো ধোঁয়াতে ছেয়ে গেল। গুহা কাঁপতে কাঁপতে হঠাৎ একসময় নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু যখন ধোঁয়া কেটে গেল, তখন ফারিয়া আর সেখানে ছিল না, আর সাথে শুভ। ভোর হওয়ার আগে সোহানার তানিয়া পাহাড় থেকে নেমে এলো, কিন্তু শুভ আর ফারিয়া ফিরল না। তাদের আর কোনোদিন কোথাও খুঁজে পাওয়া গেল না। গ্রামের মানুষ বলে, ডাইনির পাহাড় আজও আত্মা খোঁজে, আর পূর্ণিমার রাতে পাহাড়ের চূড়ায় দাঁড়ালে শোনা যায় ফারিয়ার জ্বলন্ত আর্তচিৎকার, আমাকে বাঁচাও, বাঁচাও। তাই আজও সেই পাহাড় ভয় আর মৃত্যুতে ঢাকা, ডাইনির পাহাড়।